যদি আপনাদের বাড়িতে আগামীকাল সকালবেলা ডিসি অফিসের একটা চিঠি আসে কিংবা জজ কোর্ট থেকে একটা চিঠি আসে, যে চিঠির ভাষা ইংরেজিতে, আপনার সামনে যখন চিঠিটা আসবে আপনি ইংরেজি বোঝেন না, আপনার মাথা চক্কর দেওয়া শুরু হয়ে যাবে। কিরে বাবা, এটা কি আমাকে গ্রেফতার করবার চিঠি, নাকি এটা আমার সম্পদকে লুণ্ঠন করবার চিঠি? এটা আসলে কিসের চিঠি? এই চিঠির অর্থ বোঝার জন্য আপনার মনটা ব্যাকুল হয়ে যাবে। এরপরে যেহেতু আপনি ইংরেজি ভাষা বোঝেন না, আপনি যাবেন তার কাছে যে ইংরেজি ভাষা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ না বুঝবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মনের ভেতরে শান্তি খুঁজে পাবেন না। সামান্য একটা ডিসি অফিসের চিঠি, সামান্য একটা জজ কোর্টের চিঠি পাওয়ার পরে আপনার মনটা এত বেকুল হয়ে গেল অর্থ বোঝার জন্য। কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, আপনার মালিক, আমার মালিক, পুরো পৃথিবীর মালিক একটা চিঠি দিলেন, যে চিঠির নাম আল কোরআন। এইটা জানতে আপনার আগ্রহ তৈরি হলো না? আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন কোরআন তেলাওয়াত করেছো, হাত কিন্তু খুব বেশি উঠবে না। আচ্ছা, হাত যদি 20টা উঠে, আমি যদি বলি কোরআনটা তেলাওয়াত করার সময় অর্থ কয়জন বুঝেছেন, হাত আরো কমে যাবে। আচ্ছা, আমি যদি বলি অর্থ বুঝেছেন মাশাআল্লাহ, আমল কয়জন করেছেন, হাত আরো কমে যাবে। আমি যদি বলি নিজে তো আমল করেছেন, পার্লামেন্টে নেওয়ার জন্য কয়জন উদ্যোগ নিয়েছেন, আগামীর রাষ্ট্র কোরআন দিয়ে চলবে, কয়জন তার জন্য স্লোগান দিয়েছেন, দেখবেন হাত কমতে কমতে 0 হয়ে যাবে।